আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মারুফ সিদ্দিকী। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করতে হয় এবং জ্যাম্পের মাধ্যমে কিভাবে আপনার অ্যাপাচি এবং মাইএসকিউএল সার্ভারের কম্বিনেশনটা করতে হয়। অ্যাকচুয়ালি আমি আর গত পর্বের কোনো রিভিউ করব না, কারণ ইতিমধ্যে হয়তো আমি বুঝে ফেলেছি আপনাদের গত পর্বের কোনো সমস্যা নাই। তারপরে যদিও আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা আপনাদের ফেস করেন, তো সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন অথবা আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন। সো আমি আজকে সরাসরি আমাদের প্র্যাকটিক্যাল ইউজেজ, অর্থাৎ আমাদের যে মূল লক্ষ্য পিএসপি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমাদের ডাইনামিক সাইট তৈরি করা, আমরা সেই দিকে এগিয়ে যাব। তো প্রথমে আমি জ্যাম্প সফটওয়্যারটিকে স্টার্ট করে নিচ্ছি। এখানে জ্যাম্প স্টার্ট .exe যে ফাইলটা আছে সেটার উপর ডাবল ক্লিক কিংবা ওপেন করে আপনি জ্যাম্প সফটওয়্যারটিকে রান করতে পারেন। সো আপনারা দেখতে পারেন আমি যখন এরকম একটি কমান্ড দিব, আমার জ্যাম্প স্টার্টিং এরকম উইন্ডো আসবে, যার ফলে আমার জ্যাম্প ইনস্টল হবে। সেটা আমরা জ্যাম্প ইনস্টল করে ফেলেছি। তারপরে দেখেন জ্যাম্প কন্ট্রোল, আমি কন্ট্রোল প্যানেলটা যাচ্ছি এবং জ্যাম্প কন্ট্রোল গিয়ে দেখতে পাচ্ছি অ্যাপাচি মাইএসকিউএল দুইটা মাইএসকিউএল সার্ভার এবং মাইএসকিউএল ডাটাবেস এবং অ্যাপাচি সার্ভার রানিং অবস্থায় আছে। আপনি যদি এখন এটাকে ক্লোজ করে তবুও আপনার এই সফটওয়্যারটি চালু চাইলে মিনিমাইজ করে রাখতে পারেন। তো আসুন আর কথা না বাড়িয়ে কাজে চলে যাই। গতদিনে আপনাদের জন্য ফার্স্ট.php নামে ফোল্ডার খুলেছিলাম। সেটা খুলেছিলাম ডক্সের আন্ডারে। আবারও আপনাদেরকে আরেকটা বিষয় করছি, আমাদের সকল প্রোগ্রাম হচ্ছে ডক্সের আন্ডারে। এবং আপনাদের জন্য আমি প্র্যাকটিস নামে একটি ফোল্ডার খুলেছিলাম। সরি আমি আপনাদের জন্য প্র্যাকটিস নামের ফোল্ডারটা খুলি নাই, আমি খুলেছিলাম টিউটোরিয়াল নামে। এবং টিউটোরিয়ালের ফার্স্ট.php ফাইলটা আছে, এটার উপরে কাজ করব। তো আমরা এখানে আসুন ওপেন উইথ নোটপ্যাড+ ওপেন করি। আবারও সাবলাইম টেক্সটে আপনারা চাইলে কোডগুলো পড়তে পারেন, কিন্তু আমি আপনাদের সুবিধার জন্য আমি এখানে নোটপ্যাড++ ব্যবহার করছি। আর কথা দিয়ে আসুন আমরা বেসিক টিউটোরিয়াল চলে যাই। পিএসপি কোডটা কোথায় শুরু হবে, যেমন আপনারা হয়তো কোড ফেলেছেন। তো এই কোডটা শুরু হয় মূলত স্টার্টিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, অর্থাৎ লেস দ্যান এবং ট্যাগের ভিতরে আপনারা লিখেন HTML এবং সেটা পরবর্তীতে ক্লোজিং করেন HTML দ্বারা। এরকম ট্যাগ আছে, যে ট্যাগের মাধ্যমে আপনারা ব্রাউজারে পড়তে পারবেন এখান থেকে ট্যাগ শুরু হয়েছে। সেটা হচ্ছে লেস দ্যান মার্ক এবং একটি জিজ্ঞাসা করছি। তারপরে এইচপি, এখান মূলত আমাদের কোড এক্সিকিউশন শুরু হয় এবং এটা শেষ হয় এবং ডেটার মানের মাধ্যমে। এই চিহ্নগুলোর মধ্যে আপনি যা লিখবেন আপনার সার্ভার বা আপনার ব্রাউজার সেটা কোড হিসেবে কাউন্ট করবে। আমরা যখন করেছি তখন অর্থাৎ আমরা ব্রাউজারে শো করাতে চাই, সেক্ষেত্রে আমরা ট্যাগ জন্য আবার বোল্ড হিসেবে লেখার জন্য এবং লিখলে সেই ওয়ার্ডগুলো বা সেই স্ট্রিংগুলো কথা ব্রাউজারে প্রদর্শন করে। এখানেও আমরা কিছুটা ভিন্নতা রয়েছে। এর মাধ্যমে আমরা আমাদের লেখাগুলোকে আমরা আমাদের ওয়েব ব্রাউজারে শো করতে পারি। সো সবথেকে ইফিশিয়েন্ট এবং ওয়ে হচ্ছে ইকো একটি বাই ডিফল্ট ফাংশন, যার মাধ্যমে আপনার লেখাগুলোকে ওয়েব ব্রাউজারে শো করতে পারেন। দেখুন আমরা একটি ইউজের মাধ্যমে দেখি। ইকো লেখার পরে দুটো ডাবল কোটেশন মার্কস দিতে হবে এবং অবশ্যই আমাদের স্টেটমেন্টগুলোকে সেমিকোলন দ্বারা শেষ করতে হবে। এখানে যারা হয়তো আপনারা আগে সি এই জাতীয় ল্যাঙ্গুয়েজগুলোতে কাজ করে এসেছে, তাদের ক্ষেত্রে নতুন করে আর এই সেমিকোলন মার্কস দ্বারা শেষ করতে এটা করার দরকার নেই। তবে আপনি যদি এখানে প্রত্যেকটি আপনার ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সগুলো যদি
সেমিকোলন মার্ক তারা শেষ না করেন তাহলে আপনাকে সিনট্যাক্স এররের সম্মুখীন হতে হবে। সো আসুন এর ভিতরে আমরা লিখি ওয়েলকাম টু বাংলাদেশি সফটওয়্যার। আমরা এখানে কথা লিখি ওয়েলকাম বাংলাদেশি সফটওয়্যার। এখন আমরা আবারও রিভিউ করছি ইকুয়ের মাধ্যমে ইকুয়ের ডাবল কোটেশন মার্কের আমরা যেটা লিখব সেটা আমাদের ব্রাউজারে শো করবে। সো আসুন শো করে কিনা আপনারা রিভিউ করতে পারেন। এখানে কিবোর্ডের কন্ট্রোল এবং এস বাটন আমাদের এই পুরো ডকুমেন্ট সেভ হবে, অথবা এই জায়গাটাতে দেখুন একটি সেভ অল অপশন আছে, বাটন আছে। এই বাটনটা ক্লিক করলে আপনার টোটাল প্রোগ্রাম সেভ হবে। এবার আসুন। সো এটা হচ্ছে আমার ফায়ারফক্স ব্রাউজার। চাইলে অন্য ব্রাউজারে ইউজ করতে পারেন। আপনাকে এই জায়গাটাতে লিখতে হবে লোকাল হোস্ট। sorry www local host লিখে মূলত আপনাকে যে কাজটা করবে আপনার জ্যাম্পের যে মূল পেজটা সেই পেজটা নিয়ে যাবে। কিন্তু আরেকটা দেখে আসি যে আমরা কাজটা কিভাবে সেভ করেছিলাম। আমরা জ্যাম্পের ভিতরে এই ডক্সের ভিতরে টিউটোরিয়াল নামে এক ফোল্ডার খুলেছিলাম। ওকে ঠিক আছে। তাহলে আসলে আমরা এখানে লোকাল হোস্ট টিউটোরিয়াল যদি আমরা এই পেজটাকে দেখতে চাই তাহলে আসলে আমি ঠিক বুঝতে পারছি কেন আমার ব্রাউজারটি এত সময় নিচ্ছে। আমি নতুন ট্যাব ওপেন করি এবং সেখানে লোকাল হোস্ট পার টিউটোরিয়াল লিখলাম, সেটা দিলাম। আচ্ছা এখানে দেখুন আপনারা যখন লোকাল পরে আপনার কাঙ্ক্ষিত ফোল্ডার দিবেন সেটা যখন আপনি লিখবেন ব্যাকস্ল্যাশ দিয়ে, অবশ্যই ব্যাকস্ল্যাশ ইম্পর্টেন্ট, ব্যাকস্ল্যাশ না দিলে আমরা এই পেজে আসতে পারবো না। আমাদের পিএসপি ফাইল খুলেছিলাম, সেটার নাম ছিল fast.php। আমরা আরেকবার রিভিউ করে আসলাম ঠিকঠাক কাজ কিনা। হ্যাঁ, ঠিকঠাক কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটার নাম fast.php। আমরা চাইলে আরো একটা জায়গা থেকে টেস্ট করতে পারি। জ্যাম্পের এই আমরা টিউটোরিয়াল খুলেছিলাম, টিউটোরিয়াল নামে ফোল্ডার খুলেছিলাম এবং সেই ফোল্ডারে আগে লিখেছিলাম fast.php। ওকে ঠিক আছে। এখন দেখুন আমাদের প্যারেন্ট ডিরেক্টরির ভিতরে fast.php। আমরা এই লেখার উপরে যখন ক্লিক করলাম ওয়েলকাম বাংলাদেশ সফটওয়্যার লেখা থেকে আমরা ব্রাউজার দেখতে পাচ্ছি। সো আমরা বলেছিলাম ইকুয়ের মাধ্যমে ওয়েলকাম বাংলাদেশের সফটওয়্যার যখন আমরা প্রিন্ট করব তখন আমরা এটাকে দেখতে পাবো ওয়েব ব্রাউজারে। আমরা চাইলে আরো ভাবে আমরা ব্রাউজারে আমাদের কাঙ্ক্ষিত লেখাগুলো প্রিন্ট করতে পারি। সেটা হচ্ছে প্রিন্ট নামক আরেকটি বিল্ট ইন ফাংশনের মাধ্যমে। সো কাজটাও অনেকটা সেম, ডাবল কোটেশন মার্ক হবে এবং অবশ্যই আপনি সেমিকোলন দ্বারা শেষ করতে হবে আপনার কমান্ডটি। এবং এখানে আসুন আমরা লিখি উই দা বাংলাদেশি মাস্ট ইউজ আওয়ার বাংলাদেশি সফটওয়্যার। We the Bangladeshi must use the Bangladeshi software. Okay, ঠিক আছে বন্ধুরা, আসুন তাহলে আমরা এই পেজটাকে সেভ করি। আমি আগেও বলেছি আপনারা চাইলে এখানে অল বাটনের মাধ্যমে সেভ করতে পারেন। যেহেতু গতবার কিবোর্ডের মাধ্যমে সেভ করেছিলাম, এবার আমি আপনাদের বাটনের মাধ্যমে করে দেখাবো। সো এটাকে ক্লিক করুন, আমাদের অল ফাইলটি সেভ হয়ে গিয়েছে। আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে রিলোড দেব। রিলোড দিলে বন্ধুরা ওয়েলকাম বাংলাদেশ সফটওয়্যার উই দা বাংলাদেশি মাস্ট আওয়ার বাংলাদেশি সফটওয়্যার লেখাটি আমাদের এক লাইনে দেখাচ্ছে। কিন্তু আমরা যদি চাই যে আমাদের উই দা ওয়েলকাম বাংলাদেশ সফটওয়্যারের পরের লাইনটি শুরু হবে উই দা বাংলাদেশ মাস্ট আওয়ার বাংলাদেশি সফটওয়্যার, সেক্ষেত্রে আমাদেরকে এই ট্যাগ ইউজ করতে হবে। HTML এবং PHP HTML এর ভিতরে PHP কে বিল্ট অবস্থায় রাখা যায়, এটাকে বলে এমবেডেড স্টাইল। সো আসুন আমরা আমাদের মূল কোডে ফেরত যাই।
যখন আমরা এরকম যাব তখন আমাদের এই ডাবল কোটেশন মার্কসের শেষ যেতে হবে এবং এখানে ফুল স্টপ দিতে হবে। তারপরে আরো ডাবল কোটেশন মার্ক ইউজ করতে হবে এবং আমরা জানি HTML এর নতুন লাইনে যেতে গেলে BR ট্যাগ ইউজ করতে হয়। এখানে বন্ধুরা আমরা সেম ট্যাগ ইউজ করব, BR ট্যাগ ইউজ করব। যদিও বলা হয় BR ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই, তবে একজন ভালো প্রোগ্রামারের মূল উদ্দেশ্য এবং তার ভালোভাবে কাজ করার জন্য উচিত একটি স্পেস বার দেয়া এবং এখানে একটি ক্লোজিং ট্যাগ ইউজ করা। ওকে বন্ধুরা, আমরা এই পেজটাকে সেভ করি। সেভ করার পরে আসুন আমরা মূল জায়গাতে চলে যাই। দেখুন, আমি যখন ব্রাউজারে এবার পেজটাকে রিলোড দিলাম তখন ওয়েলকাম টু বাংলাদেশি সফটওয়্যার এবং তার নিচে চলে এসেছে উই দ্য বাংলাদেশি মাস্ট ইউজ আওয়ার বাংলাদেশি সফটওয়্যার, যেটা আমরা মূলত চেয়েছিলাম। সো আপনারা হয়তো ইকো এবং প্রিন্টের কাজটা বুঝতে পেরেছেন। আসলে ইকো এবং প্রিন্ট দুইটা বিল্ট ইন ফাংশনই কোনো লেখাকে ব্রাউজারে প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। তবে এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, ইকো এবং প্রিন্টের ভিতরে বেসিক কিছু পার্থক্য আছে। যেই পার্থক্যগুলো আমি হয়তো আপনাকে এখন যদি ব্রিফ করি আপনারা বুঝতে পারবেন না। সো যখন আমি প্র্যাকটিক্যাল ইউজেজে যাব তখন হয়তো আপনারা অবশ্যই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব এবং তখন এই দুইটা সফটওয়্যারের তখন এই ইকো এবং প্রিন্টের ব্যবহারগুলো আপনাদের কাছে ভালো রকম ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই আপনার ওয়েব ব্রাউজারে বিভিন্ন রকম প্রিন্টের কাজ অলরেডি শিখে গেছেন। তো আপনারা এইভাবে প্র্যাকটিস করতে থাকুন। আজকে আমি আপনাদেরকে আর দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে কমেন্টস। আসলে কেন কমেন্টসটা আপনারা ইউজ করবেন? মাঝে মাঝে আমি নিজেই আমার বিভিন্ন যে কাজগুলো সেখানে একটা হেজিটেশন ফিল কিংবা একটা অ্যাম্বিগুয়াস সিচুয়েশনের সম্মুখীন হই যে আসলে এই ফাংশনটা আমি কেন জন্য তৈরি করেছিলাম। তখন আমাকে যে কাজটা করতে হয় পুরো ফাংশনটা আবার রিভিউ করতে হয় এবং পুরো ফাংশনটা রিভিউ করার পরে দেন আমি সেই কাজটাতে আবার বুঝতে পারি, ও হ্যাঁ, আমি তো এই জন্য এই কাজটা করেছিলাম। সো এই সমস্ত সম্মুখীন অথবা অ্যাম্বিগুয়াস সিচুয়েশন থেকে বাঁচার জন্য সবথেকে বেটার উপায় হচ্ছে আপনার প্রতিটি ফাংশন, প্রতিটি কমান্ডের পূর্বে আপনার একটি কমেন্ট লাইন ইউজ করা। যেন আমরা কেন এই কমেন্ট লাইনটি ইউজ করলাম। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে ইকো এবং প্রিন্ট ফাংশনটা ব্যবহার করেছি মূলত দুটো স্ট্রিংকে। এটাকে বলা হবে মূলত স্ট্রিং সম্পর্কে আমি যখন পরবর্তী পর্যায়ে আলোচনা করব তখন আপনারা হলো ভালো বুঝতে পারবেন। সো এর পূর্বে আমি দুটো কমেন্ট ইউজ করতে পারি। কমেন্ট মূলত আপনারা পিএসপিতে দুইভাবে ইউজ করতে পারেন। একটা হচ্ছে /মার্কের মাধ্যমে আপনি যাই লিখবেন না কেন আমাদের প্রোগ্রাম সেটাকে কমেন্ট লাইন হিসেবে নিবে। যেমন আমি একটা দেখাই, দিস আর দ্য কমেন্ট। আমি এখানে একটা কথা লিখলাম, দিস আর দ্য কমেন্ট। আমি সেভ করলাম। সেভ করার পরে আসুন ব্রাউজারে দেখি। ব্রাউজারে কোনো প্রকার কোনো ইফেক্ট কিন্তু পড়েনি, আমাদের আগের দুটো লাইনই কিন্তু ব্রাউজারে রয়ে গিয়েছে। তাহলে কমেন্টের কাজটা নিশ্চয়ই আপনাদের কাছে কিছুটা হলেও ক্লিয়ার হচ্ছে। আসলে কমেন্ট হচ্ছে সেই জিনিসটা যেটা আপনার ব্রাউজারে দেখাবে না, কিন্তু আপনার পরবর্তীতে কাজের সুবিধার জন্য আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, ঠিক আছে, এটাতে গেল সিঙ্গেল লাইন কমেন্ট। এখন ধরুন আপনার একটি কমেন্ট দরকার যেখানে আপনি 3 থেকে 4 লাইন ইউজ করবেন। সেই ক্ষেত্রে বন্ধুরা আপনাদেরকে আমি যেটা সাপোর্ট করব সেটা হচ্ছে একটি স্ল্যাশ মার্ক ইউজ করুন, তারপরে একটি স্টার মার্ক, এবং এখানে আপনি চাইলে আপনার 3-4 লাইনের কমেন্টগুলো ইউজ করতে পারেন। এবং এটা শেষ করার জন্য প্রথমে একটি স্টার মার্ক দিবেন এবং তারপরে একটি কোলন মার্ক দ্বারা আপনি শেষ করবেন। এটাও কিন্তু আপনার আরেকটা কমেন্টের ওয়ে। তাহলে কমেন্ট আমরা দুইভাবে শিখলাম। যদি আমাদের সিঙ্গেল লাইন কমেন্ট হয় সেক্ষেত্রে আমরা ডাবল স্ল্যাশের মাধ্যমে আমরা আমাদের কমেন্টটাকে লিখতে পারি, এবং যদি অনেকগুলো লাইনের সমন্বয়ে একটি মাত্র কমেন্ট হয় তো সেক্ষেত্রে আমরা প্রথমে স্ল্যাশ, তারপর একটি স্টার এবং আপনার কাঙ্ক্ষিত কমেন্টগুলা এবং পরবর্তীতে আপনার স্টার এবং স্ল্যাশ দ্বারা আপনি শেষ করুন। আসুন দেখি বন্ধুরা, এই পেজটা সেভ করার পরেও আমরা আমাদের ব্রাউজারের কাছে ফিরে যাই। ব্রাউজারে যখন আমরা পেজটা রিলোড দিচ্ছি আমাদের একই অবস্থানে আছে, কোনো কিছু ফেরত দিচ্ছে না। সো বন্ধুরা, আমার মনে হয় যে আজকে টিউটোরিয়ালটা অলরেডি 10 মিনিটের বেশি হয়ে গেছে। আমি আপনাদেরকে বলেছি আমি আমার প্রত্যেকটা টিউটোরিয়াল 10 মিনিট করে শেষ করব, এবং আমি চেষ্টা করব উইদিন 10 or 15 ডেজের ভিতরে আপনাদের সমস্ত পিএসপি সম্পর্কে আপনাদেরকে একজন মাস্টার করে তৈরি করার
বন্ধুরা সে পর্যন্ত আমার সাথে থাকবেন। আমার জন্য